হিনাটা হিউগা একটা মেয়ে যে কিনা নারুটোকে ভালোবেসেছিল তখন থেকে, যখন পুরো পৃথিবী তাকে ঘৃণা করত। যখন সবাই তার ভিতরে থাকা মনস্টারটাকে দেখছিল, সে দেখেছিল একজন লনলি ছেলেকে। যখন কেউ নারুটোকে বুঝতো না, তখন সেই ছিল যে তাকে প্রপারলি বুঝতে পারত। যখন কেউ নারুটোর উপর বিশ্বাস করতো না, তখন সেই ছিল যে তাকে বিশ্বাস করত। আর বছরের পর বছর সে নারুটোকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো আ লাভ দ্যাট নেভার গেভ আপ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কোনোয়া ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল ক্ল্যানগুলোর মধ্যে একটা ছিল হিউগা ক্ল্যান, আর সেই ক্ল্যানের সবচেয়ে এল্ডেস্ট ডটার ছিল হিনাটা। সবাই আশা করছিল হিনাটা হবে ক্ল্যানের নেক্সট লিডার, কিন্তু ছোটবেলা থেকে হিনাটা ছিল অন্যদের থেকে আলাদা, খুবই লাজুক এবং শান্ত প্রকৃতির, কারোর সাথে খারাপ আচরণ করতো না। আর হিউগা ক্ল্যানের চোখে এটা উইকনেস মনে করা হতো, কারণ ক্ল্যান চেয়েছিল এমন একজন উত্তরাধিকারী যে স্ট্রং হবে এবং কোনো কিছু থেকে ভয় পাবে না, এন্ড সে তার ক্ল্যানের মর্যাদা প্রোটেক্ট করবে। ট্রেনিং এর সময় হিনাটা বারবার স্ট্রাগল করত, সে অ্যাটাক করার আগে হেজিটেট করত। এমনকি নিজের 5 বছরের ছোট বোন হানাবির সাথে একটা অফিসিয়াল ম্যাচে হিনাটা হেরে যায়, কারণ সে তার আপন বোনকে আঘাত করতে চাচ্ছিল না। আর এই ম্যাচ শেষ হওয়ার পরে হিনাটার বাবা হায়াশি হিউগা একটা ডিসিশন নেয় যে হিনাটাকে পরবর্তী সাকসেসর বানানো হবে না। বাট অন্যদিকে হানাবি ছিল হিনাটার অপোজিট। হিনাটার তুলনায় হানাবির ফাইটিং স্কিল অনেক বেশি ভালো ছিল, তাই ক্ল্যানের এল্ডার্সরা বিলিভ করতো হানাবি ফিউচার লিডার হওয়ার জন্য বেশি সুইটেবল। একসময় হিনাটাকে উত্তরাধিকারী পদ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। নিজের ফ্যামিলি থেকে এইভাবে ডিসঅ্যাপয়েন্ট হতে হতে হিনাটা ভিতর থেকে ইনসিকিউর হয়ে পড়ে। একাডেমিতে ভর্তি হওয়ার ওই দিনটায় তুষারপাতের মধ্যে কান্না করতে করতে বাড়ি থেকে পালিয়ে আসার সময় কয়েকজন বুলি হিনাটাকে ঘিরে ধরে। ওরা হিনাটার ব্যাকুকান চোখ নিয়ে মজা করছিল। ঠিক তখন নারুটো উজুমাকি সেখানে এসে দাঁড়ায়। নারুটো তখন ভিলেজের মধ্যে সবচেয়ে ঘৃণা করা বাচ্চাদের মধ্যে একজন ছিল, তবুও সে একা হয়েও হিনাটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। সে বুলিদের সাথে ফাইট করে, কিন্তু ইভেনচুয়ালি মার খেয়ে যায়। তবুও নারুটো পালায়নি। এই সিনটাই হিনাটার পুরো মাইন্ডসেট বদলে দেয়, কারণ সে প্রথমবার এমন কাউকে দেখছিল যে দুর্বল হওয়ার পরেও কখনো গিভ আপ করে না। নারুটো ভিলেজের কাছে লুজার ছিল, কিন্তু হিনাটার কাছে সে ছিল ইন্সপিরেশন। সেদিন থেকে হিনাটা সিক্রেটলি নারুটোকে অবজার্ভ করতে শুরু করে। সে দেখতো সবাই কিভাবে নারুটোকে রিজেক্ট করে, কিভাবে সে বারবার ফেল করে, তবুও আবার উঠে দাঁড়ায়। আর তখন হিনাটা রিয়ালাইজ করে নারুটো আর আমি আসলে একই স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছি। দুইজনকেই আন্ডার এস্টিমেট করা হয়, কিন্তু ডিফারেন্স ছিল একটাই, নারুটো কখনো গিভ আপ করতো না। আর সেই কারণে হিনাটা নিজের লাইফে প্রথমবার একটা ডিসিশন নেয়, আমি আর পালাবো না, আমি স্ট্রং হব। এরপর হিনাটা যখন টিমমেটের মেম্বার হয়, তখন সে ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে। কুরানাই সেন্সের গাইডেন্সে সে মিশন কমপ্লিট করছিল, ট্রেনিং করছিল, কিন্তু তার ভিতরে থাকা ইনসিকিউরিটি এখনো পুরোপুরি যায়নি, কারণ হিউগা ক্ল্যানের প্রেসার এখনো তার উপর ছিল। সে বিলিভ করতো সে বাকিদের থেকে উইক, কিন্তু একটা জিনিস তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেটা হলো নারুটো উজুমাকি। হিনাটা লুকিয়ে লুকিয়ে নারুটোকে দেখতো যে কিভাবে সে অন্যদের কাছ থেকে অপমানিত হতো, বাট তারপরেও সে নিজের ড্রিম ছাড়ে না। আর সেই ইন্সপিরেশন নিয়েই হিনাটা পার্টিসিপেট করে চুনিন এক্সামে। এটাই ছিল হিনাটার লাইফের সর্বপ্রথম পরিবর্তনের ধাপ। রিটেন এক্সামের সময় নারুটো কমপ্লিটলি কনফিউজড হয়ে যায়। কোয়েশ্চেন গুলো এত হার্ড ছিল যে সবাই সিক্রেটলি চিটিং করছিল। হিনাটা নারুটোকে নিজের অ্যান্সার শিট কপি করতে দেয়। সে শুধু নারুটোকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু নারুটো রিফিউজ করে, কারণ সে ভয় পাচ্ছিল চিটিং করতে গিয়ে ধরা পড়লে হিনাটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। নারুটোর এই কেয়ার আর অনেস্টি হিনাটাকে আবার রিমাইন্ড করিয়ে দেয় কেন সে নারুটোকে এত অ্যাডমায়ার করে। এরপর সবাই ফরেস্ট অফ ডেতে এন্টার করে। ডেঞ্জারাস ট্র্যাপ, এনিমি টিম আর সার্ভাইভাল চ্যালেঞ্জ পার করে টিমের সামহাও নেক্সট রাউন্ডে পৌঁছে যায়। আর তারপর অ্যানাউন্স করা হয় প্রিলিমিনারি ফাইটস। হিনাটার অপোনেন্ট ছিল নেজি হিউগা, নিজের কাজিন আর হিউগা ক্ল্যানের আলটিমেট প্রডিজি। নেজি বিশ্বাস করতো ডেস্টিনি কখনো বদলানো যায় না, তার মতে উইক মানুষ সবসময় উইকই থাকবে, আর হিনাটা ছিল তার পারফেক্ট এক্সাম্পল। ফাইট শুরু হওয়ার পর থেকে নেজি হিনাটাকে মেন্টালি ব্রেক করার চেষ্টা করতে থাকে। সে হিনাটাকে সারেন্ডার করার জন্য পুশ করছিল, কারণ তার চোখে হিনাটা অলরেডি হেরে গেছে। প্রথমে হিনাটা ভয় পেয়ে যায়, তার কনফিডেন্স আবার ভাঙতে শুরু করে। ঠিক তখন নারুটো দাঁড়িয়ে হিনাটাকে চেয়ার করতে শুরু করে, গিভ আপ করো না। এই ছোট্ট কথাটাই হিনাটার ভিতরে হিউজ ইম্প্যাক্ট ফেলে, কারণ তার পুরো লাইফে তাকে এমন বিশ্বাস কেউ করেনি। এরপর হিনাটা আবার দাঁড়িয়ে যায়। সে জানতো নিজের সাথে সে পারবে না, তবুও এবার সে পালাতে চায়নি। হিনাটা ফুল ডিটারমিনেশন নিয়ে জেন্টাল ফিস্টের মাধ্যমে ফাইট কন্টিনিউ করে, কিন্তু নিজে তার চাকরা পয়েন্ট ব্লক করে সরাসরি হার্টে অ্যাটাক করে। হিনাটার ইটারনাল ব্লিডিং শুরু হয়। সে খুব খারাপ ভাবে ইনজার্ড হয়ে পড়ে। অবস্থা এতটাই খারাপ ছিল যে নিজেকে থামাতে শেষমেশ 4 জন জুনিনকে মাঠে নামতে হয়েছে। তবুও হিনাটা শেষ মুহূর্ত পর্যন্ত হার মানেনি, কারণ এবার সে প্রুভ করতে চাইছিল উইক মানুষ চেঞ্জ হতে পারে। শেষ পর্যন্ত হিনাটা ম্যাচ হেরে যায় এবং মাটিতে পড়ে যায়, কিন্তু নারুটো পুরো ফাইটটা দেখে ডিপলি এফেক্টেড হয়, যা কিনা অনেক স্ট্রং নিনজারাও করতে পারে না। চুনিন এক্সামের পরে হিনাটা স্লোলি অনেক চেঞ্জ হতে শুরু করে। নারুটোকে ইন্সপিরেশন হিসেবে দেখে নিজের কনফিডেন্স বিল্ড করতে থাকে, আর অন্যদিকে নারুটো ভিলেজের মানুষের কাছ থেকে রেসপেক্ট আর্ন করতে শুরু করে। কিন্তু হিনাটার ফিলিংস এখনো সেগুলো সিক্রেট ছিল। সে নারুটোকে ভালোবাসতো, কিন্তু কখনো সেটা ওপেনলি বলতে পারেনি, কারণ
তার ভিতরে একটা ভয় ছিল, ফিয়ার অফ রিজেকশন, ফিয়ার অফ লুজিং হিম। তারপর হঠাৎ করে সবকিছু চেঞ্জ হয়ে যায়। আকাতসুকির লিডার পেইন কোনোয়া ভিলেজে আক্রমণ করে, পুরো ভিলেজকে অলমাইটি পুশের মাধ্যমে ধুলো মিশিয়ে দেয়। বিল্ডিংস ডিস্ট্রয় হয়ে যায়, অনেক নিনজা মারা যায়, আর সবাই কমপ্লিটলি হোপলেস ফিল করতে শুরু করে। ঠিক তখন নারুটো ভিলেজে ফিরে আসে। সে একাই পেইনের বিরুদ্ধে ফাইট শুরু করে, আর পুরো কোনোয়া ভিলেজ নারুটোর উপর বিশ্বাস করতে শুরু করে। ফাইটের এক পর্যায়ে নারুটো পেইনের সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাবিলিটির সামনে আটকে যায়। পেইন তাকে মাটিতে পিন ডাউন করে ফেলে কালো কালার লোহা দিয়ে। নারুটো মুভ করতে পারছিল না। সবাই দূর থেকে সিনটা দেখছিল, কিন্তু কেউ পেইনের সামনে আসার সাহস পাচ্ছিল না, কারণ সবাই জানতো পেইনকে ফেস করা মানে নিজের মৃত্যু নিজেই ডেকে আনা। কিন্তু তখন হিনাটা সামনে এগিয়ে আসে। সে জানতো সে পেইনকে হারাতে পারবে না। সে জানতো তার শক্তি নারুটোর লেভেলের না, তবুও সে নারুটোকে ওই অবস্থায় একা ছেড়ে যেতে পারেনি। নারুটো তাকে বারবার চলে যেতে বলে, কারণ সে হিনাটাকে মরতে দেখতে চাইছিল না। কিন্তু এবার হিনাটা থামেনি, কারণ তার জীবনে নারুটোই ছিল এমন একজন ব্যক্তি যে তাকে চেঞ্জ হতে ইন্সপায়ার করেছিল। আর তারপর হিনাটা ফাইনালি নিজের ফিলিংস কনফেস করে, নারুটো আমি তোমাকে ভালোবাসি। এই মুহূর্তটাই ছিল হিনাটার বিগেস্ট টার্নিং পয়েন্ট, কারণ যে মেয়েটা একসময় নিজের কথা বলতেই ভয় পেত, সে এখন নিজের লাইফ রিস্ক নিয়ে নিজের ফিলিং ওপেনলি বলে ফেলেছে। এরপর হিনাটা তার আলটিমেট টেকনিক টুইন লায়ন ফিস্ট অ্যাক্টিভেট করে এন্ড পেইনের উপর অ্যাটাক করে। সে জাস্ট একাই ফাইট করছিল এবং নারুটোর শরীর থেকে ব্ল্যাক রড গুলো খোলার জন্য চেষ্টা করছিল, কিন্তু পেইনের শক্তির সামনে সে বারবার পিছিয়ে যাচ্ছিল। কিন্তু পেইন অনেক স্ট্রং ছিল। অবশেষে পেইন হিনাটাকে বাতাসে ছুড়ে ফেলে এন্ড ব্রুটালি মাটিতে আছাড় মারে, আর নারুটোর চোখের সামনে তাকে ব্ল্যাক রড দিয়ে স্ট্যাব করে। নারুটো দূর থেকে হিনাটার এই অবস্থা দেখে কমপ্লিটলি কন্ট্রোল হারিয়ে ফেলে। তার রেজ এক্সপ্লোড হয়ে যায় আর সে সরাসরি সিক্স টেলে ট্রান্সফর্ম করে। এই পুরো মোমেন্টটা শুধু একটা লাভ কনফেশন ছিল না। হিনাটা আর আগের মতো উইক না, সে ভয় পাওয়া মেয়ে না। সে এখন নিজের ভয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে আর নারুটোকে প্রোটেক্ট করার জন্য নিজের লাইফ পর্যন্ত রিস্ক নিতে পারে। পেইন আর্কের পর পুরো ভিলেজ হিনাটাকে নতুন ভাবে দেখতে শুরু করে, কারণ সবাই বুঝতে পারে সে আর আগের মতো দুর্বল নয়। অন্যদিকে নারুটো পুরো পৃথিবীর হিরো হয়ে উঠেছিল আর হিনাটা সবসময় সাইলেন্টলি তার পাশে ছিল। তারপর শুরু হয় ফোর্থ গ্রেট নিনজা ওয়ার। পুরো শিনোবি ওয়ার্ল্ড একসাথে মাদারা আর ওবিতোর বিরুদ্ধে ফাইট করতে নামে। হিনাটা ওয়াইল্ড শিনোবি ফোর্সের মেম্বার হিসেবে ফ্রন্ট লাইনে যোগ দেয়। এই যুদ্ধের সময় হিনাটা কমপ্লিটলি ডিফারেন্ট একজন মানুষ হয়ে গিয়েছিল। আগের মতো তাকে ফেয়ার কন্ট্রোল করতো না, বরং এখন তার অনলি ফোকাস ছিল নারুটোকে প্রোটেক্ট করা। ওয়ার চলাকালীন হিনাটা আর নেজি একসাথে ফাইট করছিল। দুইজনের রিলেশনশিপ আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছিল, কারণ নেজি এখন বুঝতে পেরেছিল হিনাটা আসলে উইক না এবং সে যথেষ্ট ম্যাচিউর হয়ে গিয়েছিল। সে শুধু নিজের ফেয়ারের সাথে যুদ্ধ করছিল। কিন্তু ওয়ারের সময় সবচেয়ে ইমোশনাল মোমেন্ট আসে যখন টেনটেল ব্যাটেলফিল্ডে ম্যাসিভ অ্যাটাক লঞ্চ করে। নারুটো তখন পুরো শিনোবি ওয়ার্ল্ডের জন্য হোপ হয়ে দাঁড়িয়েছিল। এক পর্যায়ে কাউন্টলেস উডেন স্পাইক নারুটোর দিকে ধেয়ে আসে, যা মেরেছিল টেনটেলস। হিনাটা বিন্দু মাত্র চিন্তা না করে নিজের শরীর দিয়ে শিল্ড বানিয়ে নারুটোর সামনে গিয়ে দাঁড়ায়। সে নিজের জীবন দিয়ে হলেও নারুটোকে সেভ করতে চেয়েছিল, কিন্তু তখন নেজি দেখে তার রোটেশন ডিফেন্স আর কাজ করছে না এন্ড আর কোনো জুৎসু ইউজ করার সময় নেই। তাই সে নিজের শরীর দিয়ে হিনাটাকে কভার করে এন্ড সে ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের সবচেয়ে বড় স্যাক্রিফাইস করে, কারণ ওদেরকে বাঁচাতে গিয়ে নেজি নিজের পিঠের মধ্যে উডেন স্পাইকের অ্যাটাক গুলো নেয়। সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। হিনাটা শক হয়ে যায়, নারুটো কমপ্লিটলি ভেঙে পড়ে। ওবিতো যখন নিজের মৃতদেহ দেখিয়ে নারুটোকে মেন্টালি টর্চার করছিল, তখন নারুটো পুরোপুরি গিভ আপ করতে শুরু করে। সে ভাবতে থাকে তার কারণেই সবাই মারা যাচ্ছে। আর ঠিক তখন হিনাটা নারুটোর গালে একটা আস্তে করে চড় মারে এবং তাকে চিন্তা থেকে ফিরিয়ে আনে। তারপর তার হাত শক্ত করে ধরে তাকে আবার সোজা করে দাঁড়া করায়। সে নারুটোকে মনে করিয়ে দেয় নেজি নিজের ইচ্ছায় তোমাকে আর এই শিনোবি ওয়ার্ল্ডকে প্রোটেক্ট করেছে। তোমার জীবন এখন শুধু তোমার আর একার না। এই কথাগুলো নারুটোকে আবার মেন্টালি স্টেবল করে, কারণ হিনাটা তখন শুধু নারুটোর জন্য একজন মেয়ে ছিল না, সে হয়ে উঠেছিল তার বেঁচে থাকার সবচেয়ে বড় ইমোশনাল সাপোর্ট। এরপর নারুটো আবার ফাইটে ফিরে যায়, কুরামার চাকরা সবার সাথে শেয়ার করে এবং পুরো এন্টায়ার অ্যালায়েন্সকে স্ট্রং বানায়। আর হিনাটা নারুটোর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায়। এক সময় যে মেয়েটা নিজে কথা বলতেই ভয় পেত, সে এখন তার ভালোবাসার মানুষের সাথে দাঁড়িয়ে পুরো শিনোবি ওয়ার্ল্ডকে বাঁচায়। আর নেজির ডেথে একটা পেইনফুল রিমাইন্ডার হয়ে থাকে যে হিনাটা আর নারুটো দুজনই আজ কতটা স্ট্রং হয়ে উঠেছে। ফোর্থ গ্রেট নিনজা ওয়ার শেষ হওয়ার পর ফাইনালি পুরো ওয়ার্ল্ডে পিস ফিরে আসে। নারুটো পুরো ভিলেজের হিরো হয়ে যায় আর হিনাটা ধীরে ধীরে নিজের সম্মান ফিরে পেতে শুরু করে। কিন্তু একটা জিনিস এখনো চেঞ্জ হয়নি, হিনাটা এখনো নারুটোকে প্রপারলি নিজের ফিলিংস বলতে পারছিল না, যদিও সে পেইনারকে সময় বলেছিল। কিন্তু নারুটো তখন ইমোশনালি এতটা ইমেচিউর ছিল যে ভালোবাসার মানে সে আসলে বুঝতো না। তবুও হিনাটা নারুটোকে চুপি চুপি ভালোবেসে যাচ্ছিল। সে সিক্রেটলি নারুটোর জন্য একটা স্কার্ফ বুনতে শুরু করে, কারণ ছোটবেলায় নারুটোর দেওয়া সেই ছেঁড়া স্কার্ফের মেমোরি এখনো তার কাছে সবচেয়ে স্পেশাল ছিল। কিন্তু তখনই সবকিছু কমপ্লিকেটেড হয়ে যায়। হানাবি হিউগাকে টোনারি ওসুতসুকি কিডন্যাপ করে, শুধু তাকে বন্দী করার জন্য না, বরং এর পিছনে ছিল একটা অনেক বড় প্ল্যান। টোনারি ছিল ওসুতসুকি ক্ল্যানের একজন সদস্য। সে চাঁদে বসবাস করত। সে বিশ্বাস করত যে পৃথিবীর মানুষ ভুল পথে যাচ্ছে এন্ড সেই কারণে পৃথিবীকে ধ্বংস করা দরকার। বাট এই
পরিকল্পনা বাস্তবায়ন করতে তার দরকার ছিল একটি বিশেষ শক্তি, ব্যাকুগান। এন্ড এইখানেই হানাবি হিউগা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হিউগা ক্ল্যানের সদস্য হওয়ার কারণে হানাবি জন্মগতভাবে শক্তিশালী ব্যাকুগানের অধিকারী ছিল। টোনারি জানতো তার নিজের ক্ষমতাকে আরো বাড়াতে এবং টেনসেই গান সম্পূর্ণভাবে জাগ্রত করতে পিওর হিউগা ক্ল্যানের ব্যাকুগান প্রয়োজন, আর সেই কারণেই সেই হানাবিকে টার্গেট করে। যখন নারুটো, হিনাটা এবং অন্যরা মিলে টোনারির পরিকল্পনা থামানোর চেষ্টা করছিল, ঠিক সেই সময় টোনারি হানাবিকে অপহরণ করে এন্ড চাঁদে নিয়ে যায়। সেখানে সেই হানাবির 2 চোখ জোর করে কেড়ে নেয় এন্ড তার নিজের চোখের জায়গায় প্রতিস্থাপন করে। আর তারপরই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। হানাবির ব্যাকুগান পাওয়ার পর সে সম্পূর্ণ টেনসেই গানের ব্যবহার করতে সক্ষম হয়। তার ক্ষমতা এতটাই বেড়ে যায় যে সে চাঁদকে পৃথিবীর দিকে ঠেলে দিতে শুরু করে। অর্থাৎ এখানে হানাবির চোখ পাওয়াই ছিল তার মূল পরিকল্পনা। অনেকে মনে করে টোনারি হিনাটাকে বিয়ে করতে চেয়েছিল, তাই সে হানাবিকে কিডন্যাপ করেছিল, কিন্তু আসল কারণ ছিল আরো বড়। হিনাটা ছিল তার ব্যক্তিগত আগ্রহের বিষয়, কিন্তু হানাবি ছিল তার যুদ্ধ পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ হানাবি ছাড়া টোনারি কখনোই পূর্ণ টেনসেই গান অর্জন করতে পারতো না। শেষ পর্যন্ত নারুটো এবং হিনাটা টোনারিকে হারিয়ে দেয়। হানাবির চোখ ফিরিয়ে আনা হয় এবং তার পৃথিবী ধ্বংসের পরিকল্পনা ব্যর্থ হয়। এই জার্নিতে নারুটো ফাইনালি রিয়ালাইজ করে হিনাটা সবসময় কিভাবে তার পাশে ছিল। ছোটবেলা থেকে নারুটো কমপ্লিটলি অ্যালোন ছিল। ভিলেজ তাকে হেড করতো, কেউ তাকে বুঝতো না, কিন্তু হিনাটা সে সবসময় দূর থেকে নারুটোকে সাপোর্ট দিয়েছে। নারুটো স্লোলি হিনাটার মেমোরিজ আর ফিলিংস বুঝতে শুরু করে, আর ঠিক তখনই সে রিয়ালাইজ করে সে আসলে হিনাটাকে কতটা ভালোবাসে। এন্ড তারপর তারা চাঁদের আলোয় আকাশে বসে থাকে। ঠিক তখন নারুটো ফাইনালি নিজের ফিলিং কনফেস করে। সে বলে, হিনাটা, আমি তোমার সাথে বাকি জীবনটা কাটাতে চাই। এরপর নারুটো আর হিনাটা অফিসিয়ালি কাপাল হয়ে যায়। কিছুদিন পরে তাদের বিয়ে হয়। পুরো কোনোহা ভিলেজ তাদের ম্যারেজ সেলিব্রেট করে। আর তারপর নারুটো আর হিনাটার ফ্যামিলি স্লোলি কমপ্লিট হতে শুরু করে। তাদের ফার্স্ট চাইল্ড হয় বোরুটো উজুমাকি, আর কিছু বছর পরে জন্ম হয় হিমাওয়ারি। হিনাটা এরপর ফুল টাইম মাদার হয়ে যায়। সে নিজের ফ্যামিলিকে পিসফুলি ধরে রাখার চেষ্টা করত। নারুটো হোকাগে হওয়ার পর ফ্যামিলিকে খুব কম সময় দিতে পারত, আর বোরুটো এর জন্য নারুটোর উপর রেগে থাকতো। কিন্তু হিনাটা দুইজনকেই বুঝতো, কারণ সে জানতো নারুটো কখনো তার বাবা মার ভালোবাসা পায়নি, আর বোরুটো শুধু তার বাবার কাছ থেকে একটুখানি সময় চাইছিল। তাই হিনাটা সবসময় নরম হাত দিয়ে পুরো পরিবারটাকে আগলে রাখতো। এক সময় যে মেয়েটা নিজের উপর বিশ্বাস করতে পারতো না, সে এখন এই অ্যানিমে ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রং নিনজা নারুটো উজুমাকির ওয়াইফ। আর নারুটোর জীবনের শুরু থেকে হিনাটাই ছিল যে তাকে প্রপারলি বুঝতে পারতো, এবং সে নারুটোর প্রতি সবচেয়ে লয়াল ছিল। তো এটাই ছিল হিনাটা হিউগার সম্পূর্ণ জীবন কাহিনী, যাকে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি।